জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়সিত্তা প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় শ্রীমা, তোমাদের জয় জয়কার হোক। নমস্কার বন্ধুরা, পরমেশ্বর ও জগৎজননীর অসীম ইচ্ছায় আজ আমরা জগৎজননী শ্রীমা সারদা দেবীর দিব্য জীবনাদর্শময় আলোকোজ্জ্বল প্রসঙ্গ নিয়ে হাজির হলাম। তাই আপনারা শুনছেন জগৎজননীর শ্রীমা সারদা দেবী আমাদের সংসারে চরম অশান্তিতে নিমজ্জিত মানুষদের জন্য তার শেষ উপদেশ বার্তা। যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। তাই বন্ধু, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। ঠাকুর ও শ্রীমা সারদা দেবী কলিযুগে শেষ অবতার ও অবতার সঙ্গিনী। তিনি তো জগৎজননী, মা জগদ্ধাত্রী, মা কালী, মা সরস্বতী। আজকের ও আগামী প্রজন্মকে সঠিক পথের সন্ধান দিতে, সঠিকভাবে জীবন ও আদর্শ মেনে চলতে মা সারদা অন্যতম আমাদের গার্জেন। আমরা যারা নিত্য সাংসারিক অশান্তিতে নিমজ্জিত, ক্রমশ প্রতি সংসারে প্রিয়জনদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি, এক পর্যায়ে ডিভোর্স, এ তো নিত্য নতুন ঘটনা। বা মৃত্যুর মতো দুর্বিষহ ডিসিশন নিতে আমরা বাধ্য হচ্ছি। এমনকি আমাদের গর্ভধারিণী মা ও বাবার প্রতি ক্রমশ অসহিষ্ণু আচরণ আমাদের বৃদ্ধি পাচ্ছে সংসারে। আমাদের সংসারে একেবারে থাকা দুর্বিষহ হয়ে উঠছে সংসারগুলি যন্ত্রণা ক্লিষ্ট। চোখের সামনে একগুঁয়েমি ডিসিশনের জন্য বা কাউকে অধিক প্রাধান্য দিতে নিজেদের সংসার, পরিজন, বিশেষত সন্তানরা কেমন যেন বিপদগামী হয়ে উঠছে। তাই বন্ধু, রামকৃষ্ণ পরবর্তী বর্তমান ও আগামী পৃথিবীতে শ্রীমা সারদা দেবী তার বাস্তব জীবন আদর্শ থেকে দেখেছেন আমাদের সংসারের চালচিত্র, অর্থাৎ জলছবি। কারণ তিনি যে এই বিশ্বে নতুন আলোকবর্তিকা, চালিকা শক্তি, আমাদের ইহলৌকিক ও পরলৌকিক জীবনে এবং আমাদের যন্ত্রণাক্লিষ্ট বাস্তব জীবনের অন্যতম বৈতরণী। আমাদের যন্ত্রণাক্লিষ্ট জীবনকে করজোড়ে তার পায়ে যদি আমরা নিবেদন করি, মনের কষ্ট, আকুতি আমরা তার কাছে নিবেদন করে বলি, মা তুমি একটা উপায় বার করে দাও। আপনি নিবেদন করুন না, মা তো সকানে শোনেন আমাদের মতো যন্ত্রণাক্লিষ্ট সন্ততিদের মনের আকুতি। তাহলেই দেখবেন একটা পথ খুঁজে পাবো আমরা পাবো তার স্নেহময়ী আশ্বাস, আমরা পাবো এক অপার্থিব শান্তি। আমাদের সংসারে ফিরে আসবে সুখ, সমৃদ্ধি। কারণ তিনি তো আমাদের একেবারে নিজের মা। তাই তো তিনি আমাদের আশ্বাসময় উক্তি দিয়ে বলেছেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়,
জগৎ তোমার। আমাদের সংসার, ব্যক্তিগত জীবন, পরিজনদের সঙ্গে সম্পর্ক, সন্তান সন্ততিদের প্রতি দায়িত্ব কর্তব্য করতে জগৎজননী শ্রী পরমেশ্বরী শ্রীমা সারদা দেবীর দিব্য জীবনাদর্শ যদি অনুসরণ করি, সর্বদা তাকে স্মরণ ও মনন করি, আমরা সর্বদাই হব সুখী এবং সমৃদ্ধি জীবন ফিরে পাব। জগৎমাতা মা সারদা বাগবাজারে তার বাড়িতে মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যকে তিনি উপদেশ দিয়ে বলেছিলেন, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সংসারকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে দেওয়া জগৎমাতা মা সারদার শেষ বার্তা। মা ছিলেন অত্যন্ত সহজ সরল এবং খোলা মনের একজন মানুষ। প্রথাগত শিক্ষা তার ছিল না বটে, এমন যে একটা ভারতবর্ষকে তিনি ঘুরে দেখেছেন তাও নয়। তার দেখা মনটি দিয়ে নিজের মনটি তিনি এইভাবে শিক্ষিত করতে পেরেছিলেন যে মনটি হয়ে উঠেছিল একটি আন্তর্জাতিক মন, ইউনিভার্সাল মাইন্ড, যে মন সবাইকে গ্রহণ করতে পারে অনায়াসে, যে মন মায়া, মমতা, দয়া, ক্ষমতায় পরিপূর্ণ, নিমেষে যে কোনো সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ প্রস্তুত। আবার এমন একটি মন যেটি সংসারের সকল কর্তব্য দায়িত্ব নীরবে পালন করেছেন। মায়ের উক্তি এখন পৃথিবীর সম্পদ। ঘাত প্রতিঘাতময় বেসুরো জীবনে শান্তির প্রলেপ দিতে মা অদ্বিতীয়া। তিনি শিখিয়েছেন সংসার নরককুণ্ড নয়, সংসার একটি আদর্শ জায়গা, একটা আনন্দের জায়গা। মা এসেছিলেন আমাদের ঘর সংসারকে সুন্দর থেকে সুন্দরতর করতে। তার সন্তানেরা কষ্টই থাকবে, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে, কাদা ছোঁড়াছুড়ি করবে, বাড়িগুলো হয়ে উঠবে আস্তাকুড়ের মতো। সেখানে দিনের শেষে বাড়ি ফিরে আসতে চূড়ান্ত বিরক্তি বোধ হবে বাড়ির মানুষগুলো। মা কখনো এমনটি চাইতে পারেন না, আর চান না বলেই মহাপ্রয়াণের অব্যাহতি আগে তার এই মহান আশীর্বাদ। এই আশীর্বাদ যদি মাথায় ধারণ করে সংসার জীবন কাটাতে পারি আমরা, তবে আমাদের কোনো বিপদ একদিনও হতে পারে না। চাই আত্মবিশ্বাস, সেলফ অ্যাসেসমেন্ট। একটি কাজের পর যদি বিচার করা যায়, তবে একদিকে যেমন ভবিষ্যতে একই ভুল করা থেকে আমরা বিরত থাকতে পারি, অন্যের দিকে আমরা আমাদের বুদ্ধি আরও ধারালো এবং যুক্তিপূর্ণ হয়ে ওঠে, আবেগ হয়ে ওঠে সুনিয়ন্ত্রিত। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো শ্রীমা সারদা দেবীর বিশ্ববিখ্যাত এই তাৎপর্যময় উক্তি এবং তার বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা নামক এই এপিসোডটি এখানেই শেষ করলাম। ঠাকুর ও শ্রীমা সারদা দেবীর কৃপা আপনার উপর বর্ষিত হোক। আপনি সর্বদাই শ্রীমায়ের অনুভূতি খুঁজে পান। আজকের এই ভিডিওটি আপনার বাস্তবিক জীবনে কেমন লাগলো তা অবশ্যই আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই লিখে জানানোর অনুরোধ আমি আপনাকে করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শ্রীমায়ের দিব্য জীবনাদর্শ খুঁজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠাকুর ও শ্রীমা সারদা দেবী প্রসঙ্গে আমরা পরবর্তী
অর্থাৎ নেক্সট ভিডিওতে তাদের দিব্য জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরব। তাই আগামী ভিডিওতে আপনাকে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।